দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করল রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির এই নির্দেশ এখনো হাতে পাননি বলে জানিয়েছেন বহিষ্কৃত বিজেপি প্রাক্তন জেলা সভাপতি। তবে তিনি দলের শৃঙ্খলা কোনোভাবেই ভাঙেননি, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিজেপি প্রাক্তন সভাপতির সঙ্গে দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির বিবাদ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপি প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এবং তার অনুগামীদের সঙ্গে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর বিবাদ শুরু হয়। বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং হেমদাবাদে প্রার্থীদের মেনে নিতে না পারায় বিশ্বজিৎ বাবুর অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। বিজেপি দল সেই সময় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করলেও বিষয়টির রাজ্য বিজেপি নেতৃত্বের নজরে আসে। লোকসভা ভোট সামনেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবারের জয়ী দেবশ্রী চৌধুরীকে পরিবর্তন করে ভূমিপুত্রকে প্রার্থী করার জোরদার দাবি করেন প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। উত্তর দিনাজপুর জেলা নাগরিক বৃন্দের ব্যানারে রায়গঞ্জে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি জানিয়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দেওয়া হয়। বিজেপি জেলা নেতৃত্ব মনে করছে এই পোস্টারের পিছনে বিশ্বজিৎ বাবুর সরাসরি মদত রয়েছে। বিশ্বজিৎ বাবুর রাশ টানতে সমস্ত কার্যকলাপে উল্লেখ করে বিজেপির রাজ্য নেতৃত্ব দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব 7 দিনের মধ্যে দেবার নির্দেশও দেওয়া হয়েছে। তবে বিশ্বজিৎ বাবু বিজেপি নেতৃত্বের এই নির্দেশ হাতে পাননি বলে জানিয়েছেন। দলের সহসভাপতি সুরজিৎ সেন তাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন দলের নির্দেশ ভঙ্গ করে তিনি কোনো কাজ করেননি বলেও পরিষ্কারভাবে জানিয়ে দেন তিনি। দল আমাকে এখনো কোনো পত্র মানে পোস্টাল মাধ্যমে হোক বা মেল মাধ্যমে হোক, দলের মাধ্যমে আমি পাইনি এখনো। কিন্তু ইসলামপুরে আমাদের দলের একজন ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ সেন হোয়াটসঅ্যাপে একটা পত্র পাঠিয়েছে। ওটা আমি এখনো দেখি নেই, কি আছে দেখবো আমি। তো বিষয়টি এই বিষয়ে তো আমার বলার কিছু নেই, যা কিছু বলার দলকে আমি পত্র মাধ্যমে জানাবো। বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে শুনে আমি এসব যে কাজ করতে পারি না, সারা রায়গঞ্জের লোকও জানে, পার্টির কার্যকর্তারাও জানে, কর্মীরাও জানে, ঠিক আছে। তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে আমি দেখবো, সেটা দলকে জবাব দেবো। মানুষ যে কোনো দাবি রাখতেই পারে দলের কাছে, কিন্তু পাবলিকলি তো সে দাবি রাখে না। আমি দলের কাছে দাবি রাখতে পারি, কিন্তু দলের কাছেও আমি এখনো দাবি রাখিনি। না, আমি সেটা বলি নাই। আমি বলছি যে এটা সমস্ত চায়ের দোকানে সব জায়গায় চর্চা হচ্ছে যে পাবলিক এটা বলছে, পাবলিকের কথাটা আমিও শুনছি, সেটাই আমি বলেছি। কিন্তু আমি চাচ্ছি বলে আমি সেটা কখনোই বলিনি। যদি দলের বিরুদ্ধে কোনো কাজ করে থাকে, দল তো সেটা জানে, দেখছে তো। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের দাবি, রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছে। তিনি দলের শৃঙ্খলা ভাঙেননি বলে যে দাবি করেছেন, এটা রাজ্য নেতৃত্বকে জানাবেন। রাজ্য নেতৃত্বই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে বাসুদেব বাবু জানান। আমাদের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে আমাদের তো বলার কিছু নেই। শৃঙ্খলা রক্ষা, দলীয় শৃঙ্খলা, দলীয় কাজ রাজ্যের রেডারে থাকে। রাজ্য নেতৃত্ব দেখে, পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে। তার পরিপ্রেক্ষিতে আমার কাছেও তার কপি এসছে, সেখানে লেখা আছে ওনাকে সাময়িক বরখাস্ত করেছে এবং 7 দিনের মধ্যে জবাব চেয়েছেন। আমাদের সংবিধানের 25-এর ক, খ, গ, ঘ এবং চ ধারায় যে আছে, সেই ধারা অনুযায়ী সেই ধারা ওনার সাথে প্রযোজ্য হয়েছে এবং ওনাকে 7 দিনের মধ্যে লিখিত জবাব চেয়েছে। রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে আগামী সিদ্ধান্ত নেবে, যা বলার তারা বলবেন। মূলত কি বিষয়ে আপনারা রিপোর্ট করেছিলেন? এই যে বিশ্বজিৎ লাহিড়ীর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কি কি বিষয়গুলো ছিল? আমি আপনাদেরকে আগেই বললাম যে আমাদের সমস্ত কাজ প্রদেশ নেতৃত্বের রেডারে থাকে।
দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির যারা রয়েছেন তারা তাদের অবজারভেশনের মধ্যে সমস্ত বিষয় থাকে। তাদের অবজারভেশন অনুযায়ী আপনারা দেখেছেন সেখানে উল্লেখ আছে 3-4টে বিষয়, এবং সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমাদের দলীয় সংবিধানের যে ধারা প্রযোজ্য হয় সেই ধারা অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। বাকি শৃঙ্খলা রক্ষা কমিটির দলীয় নেতৃত্ব যেরকম ভাবে আমাদেরকে নির্দেশ দেয়, যেরকম ভাবে আমাদেরকে বলে, আমরা জেলা স্তরে সেরকম ভাবে সংগঠনকে আগিয়ে নিয়ে যাই। কিন্তু এই বিষয়ে বিশ্বজিৎ বাবুর সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে তিনি সেরকম কোনো কিছুই করেননি, দল বিরোধী কোনো কার্যকলাপ করেননি। তার জন্য তো ওনার কাছে 7 দিনের জবাব চেয়েছে। এবার উনি কি করেছেন কি করেননি, আর রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি যে কারণ দেখিয়ে ওনাকে বরখাস্ত করেছেন, পুরো বিষয়টাই ওনার এন্ড থেকে শৃঙ্খলা রক্ষা কমিটির এন্ডে বার্তালাপ হবে, পত্রালাপ হবে। তার পরিপ্রেক্ষিতে উনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণিত হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।